ভাই দেখি লেখালেখি করে যে অনেক মেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, তো অন্ততপক্ষে একটা অটো রিক্সা অটো গাড়ি হলেও চালাতে হবে। এটা কেন বলছে এটা বুঝতে আর বাকি নয়। তো আমি উদাত্ত আহ্বান রাখবো, বাংলার প্রত্যেকটা ঘরে এখনো ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করার মতো ছেলে বাংলার জমিনের অভাব নেই। সুতরাং মেয়েরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে, এটা আমার দেশের জন্য লজ্জা, লাঞ্ছিত, অপমানিত, এর থেকে হীনমন আর নিচু মানের কাজ আর কিছুই হতে পারে না। যে সমস্ত মেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করা ঠিক আছে, ভালো, কিন্তু এখনো এমন সময় আসে নাই যে বাংলার ছেলে যুব সমাজ এখনো মরে যায় নাই যে তাদেরকে বেঁচে রেখে মেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করবে। এটা আমেরিকা নয়, এটা মুসলিম দেশে, স্বাধীন দেশে কোন মেয়ে লোক ট্রাফিকের দায়িত্ব পালন করবে। এটা আমার দেশের জন্য, এটা আমার দেশের জন্য, এটা আমার দেশের জন্য লাঞ্ছিত, অপমানিত, অবদস্থ একটা জায়গা। পুরুষরা পুরুষের দায়িত্ব পালন করবে। আজকে একটা ট্রাফিক মেয়ের দিকে তাকিয়ে অসংখ্য অগণিত ছেলে মানুষেরা মজা নিবে, হাসি করবে, ঠাট্টা করবে। এটা আমার বাংলার জমিনে এটা হতে দেওয়া যায় না, দেওয়া যেতে পারে না। বন্ধ করুন, এগুলা বন্ধ করুন। সরকার মহোদয়ের কাছে উদারত আহ্বান থাকবে, সরকার উপদেষ্টা যারা আছে তাদের কাছে উদারত আহ্বান থাকবে, ট্রাফিক পুলিশের ট্রাফিকের দায়িত্ব যে সকল মেয়েরা পালন করতেছে, প্রত্যেকটা মেয়েকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করুন। খবরদার এমন সময় আসতে আর বেশি দিন নয় যেই দিন শোনা যাবে যে ট্রাফিক পুলিশের দায়িত্বরত মেয়েরা ধর্ষিত, অপমানিত, গুম হয়েছে, তুলে নেওয়া হয়েছে। এমন অবস্থা বাংলার জমিনের মানুষ দেখতে চাই না। সুতরাং ট্রাফিক পুলিশের ট্রাফিকের দায়িত্বে যে সকল মেয়েরা আছে, উদারত আহ্বান থাকবে সরকার মহোদয়ের কাছে, সরকার উপদেষ্টা মহোদয়দের কাছে উদারত আহ্বান থাকবে। এটা আমাদের জন্য লজ্জা, এটা বাংলাদেশের জন্য লজ্জা, এটা স্বাধীন দেশের জন্য, স্বাধীন সর্বমন্তর জন্য এটা লজ্জার বিষয় যে ট্রাফিক পুলিশের দায়িত্ব মেয়েরা মাথার কাপড় ফেলে দিয়ে, এটা বেহায়া, বেলজ্জা একটা কাজ। তাদের জন্য এটা লজ্জাজনক একটা কাজ। বন্ধ করুন। যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে আমার বোনেরা।